হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান বলতেছিলাম। স্যার, কিছু কথা বলার জন্য আপনাকে ফোন করছি, কথা বলতে পারবো? ফোন যখন করেই ফেলেছো তখন কথা না বলে তোমাকে কেটে দিতে হবে না। যা বলতে ফোন করছো সেটা ফটফট করে বলে ফেলো। আমি আবার ব্যস্ত মানুষ বাবা, আমার ওইরকম সময় নেই তোমাদের সাথে কথা বলার। যাই হোক, বুঝতে পারতেছি কথা বলা যদিও যাইতো, একটু খোঁচা মারা কথা বললেন, আমাদেরকে দামই দিলেন না। অথচ একটা সময় আমরা ছিলাম রাজা আর তোমরা ছিলা আমাদের প্রজা। এত টাকা পয়সা ছিল আমার, কখনো নিজেকে আসমান সমান মনে করি নাই। আমি জানি মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ আসে। আল্লাহ তাআলা একবার দিতে জানে, একবার নিতেও জানে। হয়েছে হয়েছে, আমাকে আর এগুলা বলতে হবে না। আমি যেটা বলতে ফোন করছি, কথা হচ্ছে আমার মা কি বাংলাদেশে যাইতে পারবে? আমার মা তো উড়াং ফারাং লাগাইছে দেশে যাওয়ার জন্য। যাওয়া কি যাবে? বাংলাদেশ তারও দেশ, কেন আসতে পারবে না? তবে আসার পর যদি তোমার মায়ের কিছু হয় সেক্ষেত্রে সরকার দায়ী থাকবে না, কেননা তিনি পদত্যাগ করার পর সাধারণ জনগণ হয়ে গেছে আর জনগণকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। এতে যদি জনগণ প্রতিশোধ নেয় তোমার মায়ের উপর, সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস দায়ী থাকবে না। ঠিক আছে, দেখে শুনে কাজ করিও। আমার মা যদি আপনাদের আশ্রয়ে না থাকতে পারে, আপনাদের আশ্রয় এবং সেফ জায়গায় না থাকতে পারে, তাহলে আমার মাকে পাঠাই দিয়ে লাভ হবে কি? নির্বাচন যদি করাই দিতেন বা নির্বাচন করার সুযোগ করে দিলে ভালো হতো। আরো নির্বাচন? বাবারে বাবা, মাথার মধ্যে ঘিলু নেই মনে হয় তোমার। জনগণ কাউকে ছাড় দেবে না। তাদের পুত্র সন্তান হারাইছে, তাদের মেয়ে সন্তান হারাইছে, ঠিক আছে, এদের প্রতিশোধ তো নেবেই। তাহলে কি সারাটা জীবন আমার মা ইন্ডিয়াতে বসে থাকবে? ইন্ডিয়াতে অন্য কারোর সাথে থাকবে? এটা কোনো কথা হইলো? যেখানে আমার বাবার অনেক অবদান আছে, আমার দাদার অনেক অবদান আছে, আমার মায়ের অনেক অবদান আছে, শেষে কিনা আমার পরিবারের কেউই দেশের মধ্যে থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে, যদি সে অপরাধী না হয়। কিন্তু তোমার মা যে জঘন্যতম অপরাধগুলো করে গেছে, সে অপরাধের খিসারত দিতে হবে জনগণকে। জনগণ তার হিসাব নিবে বৈঠকে বৈঠকে। বুঝতে পারছো কি বলছি? এইসব আজাইরা ফাদলা বাদ দিয়া ফোনটা রেখে দাও, বুঝছো? তোমার মাকে এখানে পাঠারই দরকার নেই, কারণ যে দুদিন বেঁচে আছে ওখানেই থাক, এখানে আসলে পাক্কা মরণ। যে জনগণের জন্য এত কিছু করলো আমার মা, সেই জনগণ এখন আমার মাকে উপরে পাঠাই দেবার জন্য উঠলে পড়েছে। হায় রে দুনিয়া, কত কি করলো বাংলাদেশের মানুষের জন্য। একটা অবদানও মনে রাখার মতো নয়। 1 টাকা উন্নয়ন করে 10 টাকা পকেটে পুরো, সেই উন্নয়ন করে লাভ নাই, সেই ভালো দেখিয়ে লাভ নাই, যে ভালোতে দেশের মানুষ খাইতে পারে না। আবার দিন শেষে সেই প্রাণী নেওয়া হয় যে প্রাণে সারাটা জীবন মানুষ বসবাস করলো। আজকে বাংলাদেশের মানুষ কেন তোমার মাকে দেখতে পারে না? কারণ সে একজন স্বৈরাচার, সে একজন খুনি, সে গণহত্যা করেছে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার দোষ, আমার মায়ের দোষ, বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি আমার মা কখনো বাংলাদেশে যাইতে পারবে না। দেশের মানুষ কখনো ঠান্ডা হবেও না, আমার মা দেশে পা রাখতে পারবেও না। যাক, এই তো লাইনে আইছো, বুঝতে পারছো। এই হচ্ছে মেইন কথা। দেশের মানুষের লোকসান করে গেছে, এটার ভরপাই তো করতে হবে, নিজের জীবন দিয়ে হলেও। দেশের মানুষ তো কম ছাড়বে না, তাই না? স্বাভাবিক ব্যাপার। তো ভালো থাইকো, ফোন রাইখা দাও। আর ভালো, জনগণের টাকা লুটপাট করে আগে আমার মা টাকা পয়সা দিত, এখন আর সেটাও দেয় না। জীবনটাই তেজপাতা করে দিল আমার আম্মা। সি, ভালোই লাগতেছে না, টাকা পয়সাহীন জীবন। এতদিন পর একটা মজার জোক শুনলাম। জনগণের টাকা মেরে মেরে ছেলেকে দিত, মেয়েকে দিত, নিজের মুখেই স্বীকার করলা। ভাল লাগলো।